ছাদে এসেছিলাম, মানে আমার শাশুড়ি কিছু গাছ লাগিয়েছে, তো সেই গাছগুলোতে জল দেওয়ার জন্য। এই যে দেখো পেছনে, এই যে কিছু লঙ্কা গাছ, বেগুন গাছ, এটা হচ্ছে কালো লঙ্কা, যে কালো লঙ্কাগুলো হয় না, কালো লঙ্কার গাছ, সেই কালো লঙ্কার গাছ, বেগুন গাছ, কিছু ধনেপাতা গাছ, তারপরে পাথরকুচি না, আরে থানকুনি পাতার গাছ। তো এই সব গাছের কিছু কিছু গাছ লাগিয়েছে। তো এই সব গাছগুলোতে আমি জল দিতে এসেছিলাম। এখন গাছে জল দিতে এসে তারপরে আমি দেখছি এখন ছাদটার অবস্থা জঘন্য হয়ে গেছে, মানে কি বলবো, মানে পাতা পড়ে অবস্থা খারাপ। এখন ঝাড় না দিলেও বিচ্ছিরি লাগছে দেখতে। এবার ছাদের মধ্যে মনাটা আবার খেলা টেলা করে, তো এবার কেমন লাগে বলো তো, নিজেরই কেমন লাগে। এক্ষুনি এই মাত্র ঘর ঝাঁটালাম, উঠোন ঝাঁটিয়ে এলাম। নাহলেও সকাল থেকে 3 থেকে 4 বার তো উঠোন ঝাঁটানো হয়ে গেছে আজকেরা, কেন পাতা পড়ে পড়ে অবস্থা খারাপ। আর এই ছাদটাও সকালবেলা একবার ঝাঁটিয়েছি, আমার কথা আটকে যাচ্ছে কথা বলতে বলতে। তো সেই ছাদটাকেও সকালে ঝাঁটিয়েছে, এখন আবার ঝাঁটাতে হচ্ছে, এখন বিকেলবেলা তো। এখন আরেকবার এসে দেখি না ছাদের এই অবস্থা হয়ে গেছে আবারও। এই দেখো এই যে আমি ঝাঁটাচ্ছিলাম, ঝাঁটাতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, এখন অবস্থা এমন হয়ে গেছে, কাজের মাসি ছাড়া অন্য কিছু না। এখন মানে আমাদের বড়রা শুধু বলে কি যে তুমি সারাদিন ঘরে কি করো, সারাদিন শুধু তো ঘরে শুয়ে বসেই থাকো, এই তো দুটো রান্না বান্না, এতে আবার কি এমন ব্যাপার। তো মানে সারাদিন শুধু ঝাড় দাও এটা করো ওটা করো করতে করতে বিশেষ করে ঝাড় দিতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে আমার। উফ, এখন বলবে কি বাবা কোমরেও মনে হয় জোর নেই, এইটুকু বয়সে। সত্যি জোর নেই। আমার শাশুড়ি এই বয়সে যা করতে পারে আমি তার 1 ভাগও করতে পারি না, কি করে পারে কি জানি। আর এই এত কিছু করার পরেও মানে মাইনেটাও পাই না আমরা। মাইনেটা দেওয়া উচিত বোধহয় আমাদের, কি বলো তোমরা, কি বলো? তো ফাইনালি ছাদটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। ওইখানে কারি করে রেখেছি, এবার ওখান থেকে পাতাগুলো নিয়ে গিয়ে, এখন আর নেবো না, ওই পাতাগুলো ওইখানেই থাক, ওইখান থেকে নিয়ে গিয়ে উনানে জাল দেওয়া যাবে, তো সেই জন্য ফেলাইনি বাইরে। না, আমি উনানে রান্না করা হয় না আমার অতটা, আমার শাশুড়ি আর কি রান্না করে, তো শাশুড়ির জন্য রেখে দিয়েছি, ও নিয়ে গিয়ে রান্না করে নেবে। ওর জন্য এখন দেখো ছাদটা ঝাড় দিয়ে দিয়েছি, কি সুন্দর পরিষ্কার লাগছে। বগলের দিকে বগল আর নাক খোটানো বাদ দেবে সবাই, বগলের দিকে কেউ তাকাবে না। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। এখন আমি যাব আরও কাজ করতে, বিকালের কাজ। এখন আর কটা 2টো থালা আছে, মনাকে খাইয়েছি, এবারে থালাটা ধোবো। এখন খুব অলস, তো আজকে আর বাচ্চাদের পড়াইনি, আজকে হোলির দিন তো, ওই জন্য আজকে ছুটি দিয়ে দিয়েছি। এসেছিলো 2জন এসেছিলো, 2টো বাচ্চা এসেছিলো, আমি বললাম বাড়ি চলে যাচ্ছে, ছুটি দিয়েছি, আর সহ্য হলো না। রোজ বিকালবেলায় বকর করতে করতে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর ওই যে উপরে মানে শুয়োপোকার উপদ্রব সহ্য করার পরে এখন আমাদের গাছে সজনে ধরেছে। তো এখন তো মানে এই সময়টা আর কি শুধু সজনে সব কিছুর মধ্যে সজনে। আমার মা হলে সজনে তো সব কিছুর মধ্যে সজনে দিত, কিন্তু এখানে তো আমার মানে শ্বশুরবাড়িতে আর কি সজনে ডাঁটা কেউ এমন একটা খায় না, আমার বড়ও খায় না, আর আমার শ্বশুরমশাইও খায় না। এদিকে আমি আর আমার শাশুড়ি খাওয়ার মধ্যে, এবারে আমি আর আমার শাশুড়ি তো এখন যেহেতু আমরা আবার আলাদা খাচ্ছি, এবার রান্না করতে গেলে এক জন্য রান্না করতে হবে, আর আমার শাশুড়ি রান্না করতে গেলে এক জন্য রান্না করতে হবে, তো সেই জন্যই খাওয়া হয় না বেশি। আর এর থেকে আরও একটা গাছ ছিল, মানে এখানে 2টো গাছ আছে, আরও একটা গাছ ছিল, মোট 3টে গাছ ছিল, সেই মানে 3টে গাছে মিলে তো অনেকগুলো সজনে হতো। তো লাস্টে পরে সে বিক্রি করে দিয়ে, তাই মানে বিক্রি করে দিত, আর কি করবে। তো এখন সজনে খাবো ভাবছি, কালকেরা পারবো। আচ্ছা, পরের কাজ করতে যাই। এখন আবার কষ্ট হয়ে গেছে কথা বলতে বলতে, হাঁপিয়ে গেছি, একটু জল খেয়ে তারপরে কাজ করিয়ে যাই। এখনকারের মতো টাটা। কি করেছিস? টাকা আমার দিকে, কি করেছিস এখন গালে আবির মেখেছো কেন? আবির মাখবো না, কি করব? এখন কি আবির মাখার সময়? তুমি বলো। সময় তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হতে চললো, এখন কি আবির মাখতে হয়? স্নান করাবো তোমাকে এখন?
সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করাবো, করাবো কি করাও এখন করাবো? সাবান চোখে দেবো, মুখে দেবো, দেবো? এখনই করাবে স্যার? হ্যাঁ দেবো। মানে একটুখানি নজর ওর থেকে সরালেই হলো। এই যে আমি একটুখানি নজর সরিয়েছি ওর থেকে, থালা বাসনগুলো বের করছিলাম, একটু থালা বাসনগুলো দিয়ে তার মধ্যে থেকে আবিরের প্যাকেটটা পেয়ে গালে লাগানো হয়ে গেছে। আমি তাকিয়ে দেখি না, আবিরের প্যাকেটটাকে নিয়ে গালে লাগাচ্ছে, কপালে লাগাচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, এখনো করছে, দেখো কি হচ্ছে, এটা কি হচ্ছে বলো? আমার থেকে রেখে দিব। মানে খুব মজা পেয়ে গেছে আজকে হোলি খেলা। না মানে তেমন কিছু না, এটাকে নিয়ে একটু রাস্তার দিকে যাবো। এইদিকে চুলে জট দেখেছো তো, চুলে জট দেখেছো তো, চুলের এই অবস্থা হয় আমার, চুলটাকে ছাড়াতেও ইচ্ছা করে না, উফ ভালো লাগে না। এটাকে নিয়ে একটু রাস্তার দিকে যাবো বলতে সারাদিন ঘরে থেকে তো, আর আজকে আমি একটু ছুটি পেয়েছি, একটু রাস্তায় নিয়ে যাই হাঁটতে, বিকালের দিকে একটু হেঁটে আসুক 10-15 মিনিট। যদি 10-15 মিনিট একটু রাস্তা দিয়ে হাঁটে ওরও ভালো লাগবে, আর সবসময় ঘরের মধ্যে থাকতে ওরও তো ভালো লাগে না, তাই জন্য ভাবলাম ওকে একটু হাঁটতে নিয়ে যাই। তো এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো টুজো দিয়ে এখন আমি বসেছি আমার কাজ নিয়ে। এই কাজ আমার, দেখো এগুলো কি কি বুঝতে পারছো? দেখো কি বলো তো, এগুলো বুঝতে পারলে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই, ঠিক আছে? এগুলো কি কি রে মানে এগুলো রাখি। তো এই কাজ নিয়ে আবার বসে গেছি, আবার মনাকেও পড়াতে বসবো, সন্ধ্যা হয়ে গেছে তো, মনাকে পড়াতে বসবো। তো মনা একটু হালকা পাতলা আর কি টিফিন করছে, ওর টিফিনটা করে নিক, তারপরে আবার মনাকে পড়াবো, ওই দিক দিয়ে ওকে পড়িয়ে নিয়ে আবার কাজ করবো, রেখে দেবো কাজটা এখন, ওকে পড়িয়ে নেবো, পড়িয়ে তারপরে আবার বসবো, ঠিক আছে? তাহলে দেখা যাক, হয়তো আজকের মতো এইটুকুই হবে ভিডিও, আর না হলে পরে যদি কোনো কিছু নিয়ে করি তো দেখা যাবে, নাহলে আজকের মতো এইটুকুই ভিডিওটা, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর তোমরা যদি পারো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে প্লিজ, আমি নতুন মানুষ তো, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি অনেক অনেক খুশি হব, আর পারলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। তাই তো মনে